পণ্যের যেমন মেয়াদ আছে, মানুষেরও মেয়াদ আছে। আছে কি নাই? মানুষের মেয়াদ আছে। আমি রব্বুল আলামিন হায়াতকে নির্দিষ্ট করেছি, মৌতকে অবধারিত করেছি। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, হবে কিনা? যার জীবন দিয়েছে তার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। মরণের আগে যদি আল্লাহর সাথে কানেক্টিভিটি না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি রিলেশন না থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারো, আল্লাহকে যদি মহাব্বত করতে না পারো, আল্লাহকে যদি ডেকে রাজি খুশি করতে না পারো, আল্লাহর হুকুম মানে যদি আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে না পারো, তাহলে মরণের পরে আল্লাহ আমার জন্য কি করেছেন তাহলেও বান্দা চিন্তার কল্পনা করে শেষ করতে পারবে না। মানুষের চিন্তার গতি এত দ্রুত, যা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। সেই আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো যদি শুধু চিন্তা করে পার করি, চিন্তা করি, গবেষণা করি, কিয়ামত পর্যন্ত চিন্তা হবে, গবেষণা হবে, নতুন নতুন আল্লাহ তাআলার অবদানগুলো সামনে আসবে। কিন্তু তার অবদান, বান্দার পিছনে ব্যয় করা অবদানগুলো শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যা অবদান রেখেছেন বান্দার পেছনে, বান্দাকে সৃষ্টি করেছেন কে? ভুলে গেছেন? বান্দাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে। আল্লাহর নাম যদি মুখে নিতে ভয় করে, লজ্জা করে, শরম লাগে, বোঝা গেছে আপনার ঈমানটা মজবুত নয়। আল্লাহর নাম যদি নিতে আপনার ইতস্ত বোধ করেন, মুখ দিয়ে বের না হয়, বোঝা গেছে আপনার ঈমান পোক্ত হয়নি। মুসলমান যেদিন থেকে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে গিয়েছে, সেদিন থেকে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, জুলুম সব কিছু চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি বীরের জাতি ছিল। মুসলমান জাতির কথা পশু পাখি শুনত, বনের হিংস্র প্রাণীরা শুনত। সেই মুসলমান জাতি আজ নিজেরাই নিজেদের কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান জাতি আল্লাহর নাম ভুলে গিয়েছে, অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এমন এক জাতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক জাতি তৈরি করে দিয়েছেন, যারা আফ্রিকার জঙ্গল বিজয় করেছে। পশু পাখি তাদের কথা মতো যার যার জায়গায় স্থান ত্যাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয় করেছেন। শুধুমাত্র বলেছিলেন, ইয়া আইয়ুহাল আশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নানা জিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। আফ্রিকার ভূখণ্ডে বিশাল টাইগ্রিস নদী পাড়ি দিয়ে সাহাবা একরাম গিয়েছিলেন ইসলামকে বিজয় দিন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। সাহাবা একরাম যখন গিয়েছিলেন, আফ্রিকার জঙ্গলের মানুষগুলো ভেবেছিল এদের মতো সৈন্যবাহিনী, এত অল্প সামান্য সৈন্যবাহিনী দিয়া
এই বিশাল ভূখণ্ড বিজয় করা এটা তো সম্ভবই নয়। এবং এই জঙ্গলে যত প্রাণী আছে, এই প্রাণীগুলোর একদিনের খাবারও হবে না এই মানুষগুলো। এরা কিভাবে স্বপ্ন দেখে আফ্রিকার ভূখণ্ডে ইসলাম বিজয় করবে? সাহাবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, রাসূলের কথা বিশ্বাস করে টাইগ্রিস নদী পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে পৌঁছে গিয়েছে। জিজ্ঞেস করলো আমার সাথী সঙ্গীরা, ও আমার সৈন্যবাহিনীরা, তোমাদের কারো কিছু হারিয়ে গিয়েছে কিনা দেখো তো। নদী পারাপারের পূর্বে সাহাবী সকল সাহাবীদেরকে, সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি টাইগ্রিস নদীর এপারে ইসলামকে শেষ করে দিবা, নাকি আফ্রিকার ভূখণ্ডেও ইসলামকে বিজয় করবা? বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার ভূখণ্ডে কি তোমরা ইসলাম বিজয় করবা নাকি? সাহাবীরা বলল, জীবন চলে যাবে, তবুও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য এক চুল পরিমাণ পিছনে হটব না। বলেন সুবহানাল্লাহ। নেতা জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা প্রস্তুতি নাও, উত্তাল তরঙ্গমালা, ঢেউর উপরে ঢেউ, এই ঢেউর নদী টাইগ্রিস নদী পাড়ি দিয়া অপর প্রান্তে আফ্রিকার ভূখণ্ডে আমাদেরকে উঠতে হবে। নেতার কথা শুনে, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবায়ে কেরাম সকলে প্রস্তুতি নিলেন। যে যে ঘোড়ার উপরে ছিলেন সকলে ঘোড়ার উপরে রইলেন। সবাইকে পড়ায়া দিলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পারেন না আপনারা? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আর তাওয়াক্কুল করি কার উপরে? জোরে চিৎকার দিয়ে বলেন, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়ে সকল সাহাবী ইতিহাস সাক্ষী, দশতে দশতে দরিয়া ভি न छोड़े हमने, बाहर जुल्मत लौड़ा दिए खोड़े हमने। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, दशते दशते है दरिया भी न छोड़े हमने, दशते दशते है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत लौड़ा दिए खोए हमने। ইসলাম বিজয়ের স্বার্থে নদী আমাদের বাধা হয় নাই, ইসলাম বিজয়ের জন্য সমুদ্র আমাদের বাধা হয় নাই। শত সমুদ্র, শত নদী, শত উত্তম তরঙ্গ, ঢেউয়ের পরে মাউজুঙ্কাল জিবাল, ঢেউয়ের উপরে ঢেউ, বহুত পাহাড়ের মতো ঢেউকে ডিঙায়া আফ্রিকার ভূখণ্ডে ইসলামকে বিজয় পতাকা অর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছি আমরা সাহাবীরা। সেই সাহাবায়ে কেরাম আল্লাহর নাম নিতেন উচ্চ স্বরে। সাহাবাদের ঈমান ছিল জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করার জাতি তারা ছিল না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নদী পাড়ি দিলেন।
জিজ্ঞেস করলেন, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের কারো কিছু হারিয়ে গিয়েছে কিনা? কারণ নদীর মধ্যে তোমরা সাঁতরিয়ে এসেছো, ঘোড়া সুদ্দায় তোমাদের সামানাপত্র সব কিছু নিয়ে একসাথে তোমরা সমুদ্র পাড়ি দিয়েছো, সুতরাং তোমাদের কারো কিছু হারিয়ে গিয়েছে কিনা? সাহাবা ইকরাম বললেন, না, আমাদের কারো কিছু হারায় নাই। একজন সাহাবী বললেন, ও আমাদের নেতা, আমার একটা পেয়ালা হারিয়ে গিয়েছে, পানির পেয়ালা হারিয়ে গিয়েছে। হযরতে সাআদ বললেন, কখনো নয়, মুজাহিদদের কোন সামান কেউ গিলতে পারে না, সমুদ্র তোমার এই সামান নিতে পারবে না, একটু অপেক্ষা করো। এই কথা বলতে না বলতে পেছনের দিকে তাকিয়ে দেখে ওই সাহাবীর পানির পেয়ালাটা বেশে বেশে কিনারে চলে আসছে। সুবহানাল্লাহ। মুজাহিদদের কোন বস্তু কেউ কেড়ে নিতে পারে না, মুজাহিদদেরকে সাহায্য করেন কে? জোরে বলতে হবে, মুজাহিদদেরকে সাহায্য করেন কে? মুসলমানদেরকে সাহায্য করেন কে? আল্লাহ বলেন, যারা আমার উপরে তাওয়াক্কুল করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করলো, আমি রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মুজাহিদরা আমার উপরে তাওয়াক্কুল করেছে, মুজাহিদরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সমুদ্রের মধ্যে নেমে গিয়েছে, একটা বস্তু হারায় নাই, বরং যতটুকু হারাইছে পানির পেয়ালাটা রয়ে গিয়েছে। নদীর ওয়ার্ডার নাই, নদীর ওয়ার্ডার হয়ে গিয়েছে, নদী সেই পানির পেয়ালাটা কিনারে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য একটা মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। আফ্রিকার জঙ্গলের মানুষগুলো বলছিল, আহারে কোন বেকুফের দল, যারা এই জঙ্গলে, গহীন জঙ্গলে এসে কোন ধরনের কি ধর্ম প্রচার করবে, অথচ তারা তো এই জঙ্গলে এক মুহূর্ত টিকতে পারবে না। এই জঙ্গলের সাপ বিচ্ছু চতুষ্পদ জন্তু তাদেরকে অনায়াসে গিলে ফেলবে, এরা তো কিচ্ছুই করতে পারবে না। খামোখা এরা চিন্তা করছে, আশা করছে, ভরসা করছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল আশারাতু ওয়াস-সিবা, নাহনু আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও বনের জঙ্গলের পশু পাখিরা, চতুষ্পদ জন্তুরা, শোনো, আমরা হলাম রাসূলের সাহাবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা এখানে এসেছি ইসলামের পতাকা, বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য। সুতরাং তোমরা যার যার বাচ্চা আছে, যার যা কিছু আছে, সব কিছু নিয়ে এই জঙ্গল ত্যাগ করো। বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার কালো মানুষরা বলছে, এরা কি পাগল হয়ে গেল নাকি? এরা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মানুষের কথা কিভাবে জঙ্গলের পশু পাখিরা শুনে? এটা তো কশ্চিনকালেও সম্ভব নয়। মানুষ কথা বলবে আর পশু পাখিরা শুনবে, এটা তো কখনোই সম্ভব হবে না। কারণ এরা পোষা প্রাণীও নয়, এরা হলো জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণীগুলো এখানে বাস করে। এরা তো কোনো মানুষকে, মানুষের কথা শোনা তো দূরের কথা, মানুষকেও জ্যান্ত ছাড়ে না, মানুষকেও জ্যান্ত ছাড়ে না। এমন এক পরিবেশে এরা কথা বলছে, নির্দেশনা দিচ্ছে, এরা তো মনে হয় সুস্থ মস্তিষ্কের মধ্যে নেই, সুস্থ মানসিকতা লালন করে না। একটু পরে দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চাগুলো মুখে কামড়ায়া জঙ্গল ধীরে লাইনে সিরিয়ালে সিরিয়ালে ত্যাগ করতেছে। সুবহানাল্লাহ।
একটু পরেই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, ঘোষণা শুনে সাদ বলেছিল, ফাইন্না নাজিলুনা, আমরা এসেছি, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, কেউ যদি আমাদের নির্দেশ অমান্য করো তাকে পরবর্তীতে কতল করা হবে। আমরা হলাম রাসূলের সাহাবী, আমাদের দায়িত্ব হলো এই সমাজে, এই রাষ্ট্রে, এই ভূখণ্ডে ইসলামকে বিজয় করা। সুতরাং তোমরা এই জায়গাটা খালি করে দাও। এই কথা শোনার পরে জঙ্গলের মানুষগুলো, জঙ্গলি মানুষগুলো তারা বিশ্বাস করতে পারল না, মাথা খারাপ বলল। এরপরে একটু পরে দেখলো প্রত্যেকটা পশু পাখি যার যার জায়গা বাচ্চাগুলোকে কামড়ায়া কাতারে কাতারে জঙ্গল ত্যাগ করতেছে। সুবহানাল্লাহ। তার মানে হলো যাদের ঈমান আছে এদের আওয়াজ আসে জোরে। বলে যাদের ঈমান আছে এদের আওয়াজ আসে কি? জোরে। তাহলে এই কথাটুকু বলার জন্য বললাম, বান্দা আল্লাহর নাম নিতে ভয় পায়, লজ্জা করে, ইতস্ত করে, মুখ দিয়ে বের হয় না, অন্তরে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সারাদিন ঘোরাফেরা করার পরে একবারও স্মরণ হয় না। ও আমার আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। পারি না সবাই? পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি দুনিয়াতে আমাকে ইবাদতের নিয়তে স্মরণ করো, হাসরের ময়দানে তোমাকে নাজাতের জন্য আমি রব্বুল আলামিন স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়াতে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো দুনিয়াতে আমার মহাব্বতের পাওয়ার জন্য, আমার মহাব্বত পাওয়ার জন্য, আমার প্রিয় বান্দা হওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি যদি আমাকে ডাকো, তুমি যদি একবার আল্লাহ ডাকো, আমি রব্বুল আলামিন ৭০ বার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর তোমার জন্য পুরস্কার হলো তুমি দুনিয়াতে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাকে ডাকবা, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে নাজাতের জন্য হাসরের ময়দানে ডাকবো। বলেন সুবহানাল্লাহ। আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে বলেন তো দেখি, আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে নাকি? জোরে বলেন, আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর নাম নিতে কোনো ইতস্ত করা লাগবে নাকি? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে নাকি? সুতরাং চিৎকার দিয়ে বলেন তো দেখি, বান্দাকে বানিয়েছেন কে? বান্দার স্রষ্টা হলেন আল্লাহ। এই আল্লাহকে যদি আমরা না ডাকি, এই আল্লাহর গোলামি যদি দুনিয়াতে না করি, এই আল্লাহ তাআলার নাফরমানি যদি দুনিয়াতে করি, আল্লাহকে যদি দুনিয়াতে ভুলে যাই, পরিণতি হবে কি? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন আল্লাহকে ডাকো, অথচ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। বলেন কি গিয়েছি? ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেন, বান্দারে যদি তুমি আমাকে দুনিয়াতে ডাকো আমিও তোমাকে হাসরের ময়দানে ডাকবো। যদি তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসো আমিও আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে ভালোবাসবো। তুমি যদি আমাকে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তুমি যদি দুনিয়াতে আমাকে ডাকো, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে স্মরণ তো করবই, কিন্তু আখিরাতে আমি রব্বুল আলামিন
তোমাকে নাজাত দেওয়ার জন্য ডেকে নিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমাকে দুনিয়াতে ভুলে থাকো, আমার জিকির না করো, আমাকে স্মরণ না করো, আমাকে মহাব্বত না করো, আমার হুকুম না মানো, আমার সাথে নাফরমানি করো, আমার সাথে শিরিক করো, কুফরি করো, আমার নাফরমানির সাথে সাথে যদি তুমি তোমার জীবনটা পরিচালনা করো, বান্দা শুনে রাখো, ওয়াকালু ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে হাসরের ময়দানেও আমি রব্বুল আলামিন ভুলে যাব। বলেন নাউযুবিল্লাহ। তোমাকে হাসরের ময়দানে আমি ভুলে যাব আর কঠিন উত্তপ্ত আযাবে তোমাকে আমি নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমার দুনিয়াতে তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন কাজ কারবার কথাবার্তা উঠা বসা চালচলনে আমি রব্বুল আলামিন ছিলাম না। তুমি কথা বলেছো, কথার কোনো লাগাম ছিল না, কথার মধ্যে সুন্নতের তরিকা ছিল না, কথার মধ্যে আমার নির্দেশনা পালন করো নাই। তুমি কাজ করেছো, কাজের মধ্যে সুন্নত ছিল না, আমার নির্দেশনা পালন করো নাই, আমার হুকুম তুমি তোয়াক্কা করো নাই। নামাজ 5 ওয়াক্ত তুমি 5 ওয়াক্ত নামাজের ধার ধারো নাই, রমজানের রোজার ধার ধারো নাই, যাকাত দেওয়ার কোনো খবর নেই, হজ করার কোনো খবর নেই। ইসলাম দিয়েছি আমি মানার জন্য, তুমি মানো নাই। বান্দা শুনে রাখো, তার মানে হলো তুমি আমার সাথে হাসরের ময়দানে দেখা করার বিষয়ে কোনো পেরেশানি নাই। অর্থাৎ তুমি দুনিয়াতে আমাকে মানো নাই, আমাকে শুনো নাই, আমার কথা বুঝো নাই, তার মানে হলো আমার ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াতে তোমাকে আনার জন্য রূহের জগৎ থেকে তোমার রূহটাকে আমি বাছাই করেছি, নির্বাচন করেছি আশরাফুল মাখলুকাত হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হিসাবে তোমাকে আমি বাছাই করেছি, যাচাই করেছি। এরপরে আমি তোমাকে আরো বড় নেয়ামত দিয়েছি, মানুষ হিসাবে তোমাকে আমি দুনিয়াতে জন্ম দিয়েছি। এরপরে শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে দান করেছি। শুধু তাই নয়, তোমাকে আমি রব্বুল আলামিন মায়ের পেটে সুন্দর করে লালন করেছি, বড় করেছি। বিভিন্ন প্রকারে কত ধরনের সিস্টেম করে তোমাকে আমি লালন পালন করেছি। একটা প্যাকেটের মধ্যে তোমাকে আমি লালন পালন করেছি, ফি করারিম মাকিনিন ইলা কদারিম মালুম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমাকে বানালাম আমি, এরপরে তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি আমি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি রব্বুল আলামিন রাজ্জাক। তোমাকে বলেছি ইবাদত করার জন্য, রিজিকের টেনশন তুমি করিও না। আমি রব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছি সেটা করো। রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমি তোমার রিজিকের দায়িত্ব নিলাম। আমি শুধু তোমার রিজিক খাওয়াই এমন নয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে শুধু তোমাকে খাওয়াই এমন আল্লাহ আমি নই, বরং জমিনে জলে স্থলে এমন কোন চিরঞ্জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জলে স্থলে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই। সুতরাং এত টেনশন কিসের? তোমার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে 6 মাস পূর্বে আমি তোমার মায়ের বুকে তোমার জন্য রিজিকের বন্দোবস্ত করেছি।
কথা বলেন ঠিক কিনা? এমন রিজিক দিয়েছি তোমার খেতে বিষাদ লাগবে না, বেশি মিষ্টি করি নাই তোমার খেতে ভালো লাগবে না, বেশি তিতা করি নাই তোমার মুখ ফিরে যাবে, বেশি গরম করি নাই মুখ পুড়ে যাবে, বেশি ঠান্ডা করি নাই বুকে ঠান্ডা লেগে যাবে, এমন এক উষ্ণ গরম সুস্বাদু করেছি যত খাবে তত আরো খেতে মন চাইবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পেছনে সর্বপ্রথম খালেক হিসাবে, রব হিসাবে অবদান রেখেছেন, এরপরে খালেক হিসাবে অবদান রেখেছেন, এরপরে রাজ্জাক হিসাবে অবদান রেখেছেন, এরপরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে আমার সমস্ত হাজতগুলো পূরণ করেছেন। আমার হাজত পূরণের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়েছেন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده হুসনুল মাআব। বান্দারে, তোমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে চলাফেরা করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে 7টা জিনিস দান করেছি। বলেন সুবহানাল্লাহ। রব কাকে বলে? রব বলা হয় বান্দার যখন যেখানে যতটুকুন প্রয়োজন তখন সেখানে ততটুকুন বান্দার প্রয়োজনকে চাওয়ার আগেই পূরণ করে দেওয়ার মালিকের নাম হলো রব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাসের যদি বিল পরিশোধ করা লাগতো তাহলে সারা জীবন কামাই করেও নিঃশ্বাসের বিল পরিশোধ করা যেত না, ঠিক কিনা? হাসপাতালে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 700 টাকা বিল। কয়শো টাকা বিল? সারাদিনে 24 ঘন্টা, 24কে 7 দিয়ে 700 দিয়ে পূরণ দেন। 1 ঘন্টা যদি 700 টাকা বিল হয়, একদিনের বিলটাও তো তোমার একদিনের কামাই নাই, সারা মাসের কামাই একদিনের অক্সিজেনের দামও হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যত দামি জিনিস দুনিয়াতে আছে সব কিছুকে সহজ করে দিয়েছেন বান্দার জন্য। বলেন কার জন্য? বান্দার জন্য সহজ করে দিয়েছেন। নিঃশ্বাসটা দামি জিনিস, সহজ করে দিয়েছেন। পানিটা দামি জিনিস, সহজ করে দিয়েছেন। শহরের অঞ্চলের মানুষগুলোরে জিজ্ঞেস করেন পানির দাম কত, প্রত্যেকটা গ্লাস পানি কিনে খেতে হয়। কি বলেন, ঠিক কিনা? দেশ গ্রামে আমরা সুন্দরভাবে পানি খাচ্ছি, কিন্তু শহরের মানুষগুলো কিনা ছাড়া পানিগুলো সুন্দর খাইতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দামি জিনিসগুলোকে সহজ করে দিয়েছেন বান্দার জন্য, যাতে করে বান্দা শুকর আদায় করে, খায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বলেন তো, আমাদের দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে? আরো জোরে বলতে হবে, সবচেয়ে বেশি আপন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আমাদের প্রয়োজন পূরণ করেছেন কে? এবার বলেন তো, এত কিছু যিনি করলেন তিনি ছাড়া আর অন্য কোনো মালিক আছে কিনা? আর কোনো মালিক নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, শুধু তোমারে বানাই নাই, তোমার হায়াতটাকেও আমি আল্লাহ বানিয়েছি। বলেন কে বানিয়েছেন? হায়াতকে কে বানিয়েছেন? মৃত্যুকে কে বানিয়েছেন? আল্লাহ বলেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার হায়াত আর মউতকে বানিয়েছি এবং তোমাকে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছি। ওয়া কুল্লা শাইইম বিমিকদার, আমি প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের যেমন মেয়াদ আছে, পণ্যের যেমন মেয়াদ আছে, মানুষেরও মেয়াদ আছে। আছে কি নাই? মানুষের মেয়াদ আছে। আমি রব্বুল আলামিন হায়াতকে নির্দিষ্ট করেছি, মৌতকে অবধারিত করেছি। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, হবে কিনা? যার জীবন দিয়েছে তার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। মরণের আগে যদি আল্লাহর সাথে কানেক্টিভিটি না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি রিলেশন না থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারো, আল্লাহকে যদি মহাব্বত করতে না পারো, আল্লাহকে যদি ডেকে রাজি খুশি করতে না পারো, আল্লাহর হুকুম মানে যদি আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে না পারো, তাহলে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মনে রাখবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি, আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাঁদিয়া কাতর হইল কি হবে, পারিবে না তারে ফিরাতে। আচ্ছা বলেন তো, মরণ রেখেও ফিরাইতে পারছে? কথা বল, জোরে বলেন, মরণ রেখেও ফিরাইতে পারছে? সিঙ্গাপুরের ডাক্তাররা ফিরাইতে পারছে? আমেরিকার ডাক্তাররা, ওয়াশিংটনের ডাক্তাররা, কেউ তো মরণ রে ফিরাইতে পারে নাই। বরং যে ডাক্তার চিকিৎসা করে সে আগে মরে। সে কি মরে? ডাক্তার আসার আগে রুগী মারা গেছে। উল্টাও তো হইতে পারে, রুগী আসার আগে ডাক্তার মারা গেছে। কিন্তু কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মরণ তোমার অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ তোমার অবধারিত। সুতরাং মরণ থেকে পালালেও মরণ তোমায় ছাড়বে না, ঠিক কিনা? কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি, আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাঁদিয়া কাতর হইল কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণের চিকিৎসকও নাই, মরণের ঔষধও নাই। আছে? মরণ ঠেকানোর কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় না। সুতরাং মরতে হবে। আর মরার আগে যদি সোজা হও, মরার আগে যদি আল্লাহরে স্মরণ করো, মরার পরে স্মরণ করবে কে? জোরে বলেন, মরার পরে স্মরণ করবে কে? মরার আগে স্মরণের দায়িত্ব বান্দার, আর মরার পরে স্মরণের দায়িত্ব কার? আর যেই বান্দা মরার আগেই আল্লাহরে ভুলে যাবে, মরার পরে তাকেও আল্লাহ ভুলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, এটা হলো সবচেয়ে দামি ইবাদত। সবচেয়ে দামি ইবাদত আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা। মানুষ যে মুমিন আল্লাহকে রাতে দিনে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনও সারাদিন সারা রাত তাকে স্মরণে রাখে। যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করেন, যেই বান্দা আল্লাহকে ভালোবাসে, সকল কাজে আল্লাহকে প্রাধান্য দেয়,
সকল হুকুমে আল্লাহকে প্রাধান্য দেয়, সকল ডিসিশনে আল্লাহকে প্রাধান্য দেয়, সকল সিদ্ধান্তে আল্লাহকে প্রাধান্য দেয়, রসুলের হাদিসকে প্রাধান্য দেয়, সুন্নতকে প্রাধান্য দেয়, আল্লাহ এবং তার রসুলের বাহিরে চলে না। কথাবার্তা, উঠা বসা, লেনদেন, কাজ কারবার, মুআমালাত, মুআশারাত, আখলাক যা কিছু আছে সব কিছু আল্লাহ এবং তার রসুলের সুন্নত অনুযায়ী চেষ্টা করে চলার জন্য। তার মানে হলো ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার আগে ভালোবাসতে হবে রসুলকে। বলেন কাকে? জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? রসুলকে। আর রসুলকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে তার সুন্নতকে। আর সুন্নতকে যদি ভালোবাসো, রসুলকে ভালোবাসা হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রসুলকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। বলেন কাকে? জোরে বলেন, কাকে ভালোবাসতে চাও? আমরা কাকে ভালোবাসতে চাই? আমরা কার খুশি চাই? আমরা কার ইবাদত করতে চাই? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি রসুলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আর এই রসুলের আনুগত্যটাই আল্লাহর মহাব্বতে পরিণত হবে। আর যে বান্দা আল্লাহর মহাব্বত করবে, ফাযকুরুনি আযকুরকুম, যেই বান্দা আমাকে স্মরণ করবে, আমাকে মহাব্বত করবে, আমার কথাকে প্রাধান্য দিবে, আমার রসুলকে অনুসরণ করবে, আমার কোরআনকে মেনে চলবে, তার জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার কোরআন দিয়ে জীবন সাজাবে, পারিবারিক জীবনকে আমার কোরআন দিয়ে পরিবার সাজাবে, আমার কোরআন দিয়ে সমাজ সাজাবে, আমার কোরআন দিয়ে রাষ্ট্র সাজাবে, আমার কোরআন দিয়ে আন্তর্জাতিক জীবন সাজাবে, আমি রব্বুল আলামিন তাকে মহাব্বত করব দুনিয়াতে এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আমাকে মানে নাই, কোরআন মানে নাই, রসুল মানে নাই, হাদিস মানে নাই, সুন্নত মানে নাই, পারিবারিক জীবনে আমাকে মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, সুন্নত মানে নাই, রসুল মানে নাই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, লেনদেন, কাজ কারবার, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনেই আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর কথা মতো চলে নাই, আমি আল্লাহকে ভুলেছিল, রসুলকে ভুলেছিল, রসুলের আদর্শের কাছে ছিল না। অথচ এই ব্যক্তিটা মৃত্যুর পরে সবাই বলে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা কোন তো জীবিত থাকা অবস্থায় এই বেটাটা, এই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় রসুলের একটা কাজে আসলো না, মরার পরে মৃত লাশটা দিয়ে রসুল করবেনটাকে? হ্যাঁ, জীবিত থাকা অবস্থায় রসুলের আদর্শ মানে নাই, হুঁশ থাকা অবস্থায় রসুলের সুন্নত মানে নাই, জীবন থাকা অবস্থায় রসুলের আদর্শ গ্রহণ করে নাই, মরার পরে রসুলের কোন ঠেকা পড়ছে এই মরা লাশটা নিয়ে হাসরের ময়দানে উঠবে? কোন ঠেকা পড়ল? অথচ এই ব্যক্তিটা জীবন থাকা অবস্থায় রাসূলরে চিনে নাই, আল্লাহরে চিনে নাই, তার ধারে নাই, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হ্যাঁ আল্লাহর নামে রসুলের কাতারে উঠায় দিলাম, রসুলের কাতারে ছেড়ে দিলাম, রসুলের মরা লাশটা দিয়ে করবেনটাকে? জীবন থাকা অবস্থায় রসুলকে মানো, জীবন যাওয়ার পরেও রসুল তোমাকে স্মরণ, তোমাকে নিজের উম্মত বলে দাবি করবে। জীবন থাকা অবস্থায় যদি রসুলকে নিজের নবী বলে দাবি করতে পারো,
মরার পরেও রসুল তোমাকে উম্মত দাবি করবে। বলেন সুবহানাল্লাহ। আর জীবন যৌবনে যদি রসুলরে চিনো না, আল্লাহ চিনো না, খোদা চিনো না, ইসলাম চিনো না, কোরআন চিনো না, হাদিস চিনো না, সুন্নত চিনো না, তাহলে কোন দুঃখে রসুল তোমাকে সুপারিশ করবে বলো তো বাবা? কোন দুঃখে তোমার জন্য রসুল সুপারিশ করবে? কোন ঠেকা পড়ছে? কোন ঠেকা পড়ছে? অথচ তুমি এই জমিনে যতদিন বেঁচে ছিলে সুন্নতের বরখেলাফ ছাড়া সুন্নতের অনুসরণ করো নাই। তোমার চলাফেরার মধ্যে সুন্নতের বরখেলাফ, তোমার পোশাক আশাকের মধ্যে সুন্নত নাই, তোমার কথাবার্তার মধ্যে সুন্নত নাই। কর্কশ কথা বলো, গালিগালাজ দাও, কথায় কথায় মিথ্যা বলো, পরের নিন্দা করো, ছগলখুরি করো, গীবত ছাড়া কোনো আড্ডা নাই। চায়ের দোকানে বসে তোমার সারা দিন যায় পরের কথা বলতে বলতে। এমন একটা জীবন গড়াইছো যে জীবনে নিজের সার্থকতা বলতে কিছুই নাই। এখন মরার পরে তোমার মতো মরা লাশটা দিয়া রসুল কোন কাজ করবে? এই জন্য জীবন থাকা অবস্থায় রসুলের মানো, রসুলের মাধ্যমে আল্লাহর মুহাব্বত অর্জন করো। আর আল্লাহর মুহাব্বত যেদিন অর্জন হবে সেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুত্তাকিদের কাতারে উঠায় নিবেন। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে তোমার পুরস্কার হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষ হলো দুই ধরনের। এক শ্রেণীর মানুষ নফসের গোলামি করে, মনের গোলামি করে। মন চাইলেও যা চায় মন তা করে। কি বলেন ঠিক কিনা? মনে যা চায় তা করে। বলেন, মনে যা চায় তা করে। মন চাইছে নামাজ পড়বো না, পড়ে নাই। মন চাইছে নামাজ পড়লাম, পড়ছে। এটাকে বলা হয় মনের গোলামি। বলেন, কার গোলামি? অথচ আল্লাহর গোলামি হলো মনে চাক বা না চাক 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে ফরজ। ঠিক কিনা? আর যে ব্যক্তি ফাইনাল ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনটারে মনের মতো করে গড়াইছে, মন যেটা চাইছে সেটাই করছে, আল্লাহর নির্দেশে প্রাধান্য দেয় নাই, বরং মনের নির্দেশে প্রাধান্য দিছে। বরং কার নির্দেশ? মন যেটা বলেছে সেটাই করেছে। আল্লাহর নির্দেশের তোয়াক্কা করে নাই, রসুলের আদর্শের তোয়াক্কা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের নির্দিষ্ট জায়গা হলো জাহিম, দোজখ, অত্যন্ত বেদনাদায়ক দোজখ। বলেন নাউজুবিল্লাহ। আর যেই বান্দা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে স্মরণ করেছে, আজকের আলোচনার পয়েন্ট আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি তার মনকে নিষিদ্ধ করে আল্লাহর মাকামকে, আল্লাহর আদেশকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছে, মন চাহে জিন্দিগি গড়ায় নাই, আল্লাহ চাহে জিন্দিগি গড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রব্বুল আলামিন তার জায়গা করব স্বয়ং জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহকে স্মরণ করার 1 নম্বর ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ তোমাকে স্মরণ করবে বিপদ বালা মুসিবতে। কেমনে? কোরআন বলতেছে, আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ। বান্দারে বলো তো দেখি, বিপদে পড়লে সবার আগে তোমার অজান্তে কে সাহায্য করেন? আল্লাহর সাহায্য দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আল্লাহ চাইলে তোমার এই বিপদটা আরো বড় করতে পারত।
আল্লাহ ছোট করে অল্পতে সারাই দিছে, বিপদ আর বেশি তোমার জীবনে কি বলে দাগ কাটে নাই। আল্লাহ তোমার বিপদে আছে। আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভুলবেন না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডেকে এনে মাফ করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে ভুলে যাও তাহলে তোমার পরিণতি হবে তোমার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। জীবনে কোনো উন্নতি থাকবে না, জীবনের কোনো বরকত থাকবে না, হায়াতের কোনো বরকত থাকবে না, জীবনটা সুন্দরভাবে গড়াইতে পারবা না। রাসূলের সুন্নাত ছাড়া জীবনটা এলোমেলো হয়ে যাবে। তোমার দুনিয়াতেও লাঞ্ছনা, আর আখিরাতে আল্লাহ বলবেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। তুমি যেমন আমার সাথে আজকের কিয়ামতের দিনে সাক্ষাতের ব্যাপারে ভুলেছিলা, আমার কাছে যে আসতে হবে তোমার সেটা খেয়াল নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার বান্দা বান্দি যখন তোমার কেউ রবে না তখনও রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি, যতই চালাকি করো, যতই লুকাও, আইনামা তুদরিকুহুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যত গহীনে লুকাও না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বলেন সুবহানাল্লাহ। যতই ভাবো আমার কাছে ফিরে আসতে হবে, আর এই ফিরে আসাটা যদি আমার সামনে এমন একটা দিন হয় যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সবাই যখন ভুলে যাবে, তখন তোমাকে আমি রব্বুল আলামিন ছাড়া নাজাত দেওয়ার কেউ থাকবে না। থাকবে? কেউ থাকবে না। সুতরাং আল্লাহকে স্মরণ করব দুনিয়াতে, আল্লাহ স্মরণ করবেন দুনিয়া এবং আখিরাতে। আর আল্লাহকে ভুলে যাব দুনিয়াতে, আল্লাহ ভুলে যাবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তার স্মরণ বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।